আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছো গো? আলহামদুলিল্লাহ বাপ, খুব ভালো আছি। চাচা কোথায় চললে? সবজি আনতে বাজার চললাম না। সবজি আছে গো, সবজি আলু পটল টমেটো সবজি আছে গো, সবজি। ওই দেখো সবজিওয়ালা হাত দিচ্ছে, ওকে ডাকবো? হ্যাঁ হ্যাঁ ডাকো, আমাকে আর কষ্ট করে বাজার যেতে হবে না। ও ভাই সবজিওয়ালা, এবার এদিকে এসো তো। ও ভাই আমাকে ডাকছো? হ্যাঁ ভাই তোমাকে ডাকছি। আচ্ছা টমেটো কত করে কিলো? চাচা ভালো টমেটো কম দামে পাবে, মাত্র 20 টাকা কিলো। আচ্ছা আমাকে 1 কিলো দাও তো। যেন কম দে সামনে তুমি গিয়ে মেলা করবে, ওজন কম দে ওজন কম দে। ওজনে কম দে শয়তান। এই নাও চাচা 1 কিলো টমেটো। চাচা তোকে ঠকিয়ে দিছে। দেখো তো বাপ, এটা 1 কিলো টমেটো হবে কিনা। ঠকে দিছে ওহো, না না, এটা 1 কিলো টমেটো হতেই পারে না। এই সবজিওয়ালা আমার পাটা ওজন করবি না। আরে ভাই তোমাদের সামনে তো ওজন করলাম। ঠিক আছে, আরেকবার করে দাও। না একটা মাল বারবার ওজন করতে পারবো না। কি গো ভাই, তুমি তো বললে 20 টাকা 1 কিলো টমেটো, কিন্তু ওজনে তো অনেক কম দিয়েছো। এই সবজিওয়ালা, এই কি ধরনের ব্যবসা তোমার? না না, তোমাকে যাতে টমেটো নেওয়াই যাবে না। দাও, টাকা ফেরত দাও। টমেটো পেয়ে যাও, চুপচাপ বাড়ি চলে যাও। চুপচাপ বাড়ি চলে যাবো মানে? তুমি তো আমার টমেটো ফেরত দাও আর ওনার টাকা ফেরত দাও। মার তুমি বেশি কথা বলো না তো, কারণ মার খাবার দিতে হবে। বললে মার খাবার দিতে হবে? 3 টাকার সবজিওয়ালা আবার মারার হুমকি? ইডিয়েট কোথাকার। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। যাও তোমার টাকা নাও, টাকা আসবে, বেশি কথা বাড়িও না তো। ও ভাই মৌলানা সাহেব, এবার এদিকে আসুন তো। ও রায়হান মৌলানা হয়েছে, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই? দেখুন না, এই সবজিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং টমেটো 20 টাকা বলে হাঁক দিচ্ছিল। তো আমি টমেটো নেওয়ার জন্য তাকে 20 টাকা দিলাম। তখন সে আমাকে ওজনে অনেক কম দিল। তখন আমার এই ভাইও তাকে বলল, এটা কি করছো? তুমি যে বললে 20 টাকায় 1 কিলো টমেটো, সেটা বলাতেই সে আবার আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। এখন কি করবো আপনি বলে দিন। আচ্ছা ভাই আপনার নামটা কি? আমার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আপনার নামটা তো খুবই সুন্দর। আপনি তো আল্লাহর গোলাম, আপনি এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন? আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসা ফালা সামিন, অর্থ যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। এটা কোনো মুসলমানদের উচিত নয় যে কাউকে ধোঁকা দেওয়া। সত্যি ভাই, আমি আপনার কথা শুনে খুবই লজ্জিত। আমি আর আজকে কাউকে ধোঁকা দেবো না। আর তাছাড়া মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করলে সেই ইনকামে কোনো বরকত হয় না। না ভাই, আমি আর আজ থেকে কাউকে ধোকা দেবো না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, মনীষের বা পাঠানে কোথায় নিয়ে যাবেন? এই তো তালিপুর মিরপাড়া দিনাত মোনাজা মক্তবে পড়াতে নিয়ে যাচ্ছি। ওখানে কি কি শেখানো হয়? ওখানে দিন শেখা দেওয়া হয়। এই যে আপনি যেভাবে পোশাকটা পরেছেন, যদি আপনার দিন শেখা থাকতো তাহলে এভাবে পোশাক পরতেন না। একজন পুরুষের সদর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রত্যেক মুসলমানের, আর সর্বাবস্থায় আপনার উচিত হবে শরীরের হুকুম অনুযায়ী চলা। সত্যি ভাই, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর আজ থেকে কাউকে ধোকা দেবো না। আচ্ছা ভাই মহারাজ, আমার একটা বাচ্চা আছে, আমি কি এই মক্তবে ভর্তি করতে পারি? আপনার বাচ্চার এখন বয়স কত? আমার বাচ্চার বয়স এখন 6 বছর। আমাদের মক্তবে 5 বছর থেকে ভর্তি নেওয়া হয়, এটা আপনি ভর্তি করতে পারেন। আচ্ছা ভাই মহারাজ, ওখানে কি কি শেখানো হয় বাচ্চাকে? আমাদের মক্তবে নিয়মিত যদি 1 ঘন্টা করে দিনের মক্তবে ক্লাস করে, তাহলে আপনার বাচ্চার দিনের গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোরআন, হাদিস, আকিদা, মাসাইল, ইসলামী তারবিয়াত, ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর তাছাড়া প্রতিটা বাচ্চা যেন দিন শিক্ষা করতে পারে, তার জন্য সমস্ত গার্জিয়ানকে সচেষ্ট হতে হবে। এই বাচ্চাকে সঠিক দিন শিক্ষা দিলে তাদের দিনের উপর চলা সহজ হবে। আমরা সবাই আসসালামু